হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব হাইপার এমেসিস গ্রাভিডেরাম। আগের ভিডিওতে পড়েছি গ্র্যান্ড মাল্টিপ্যারা। হাইপার এমেসিস গ্রাভিডেরামের ডেফিনেশান: ইট ইজ এ সিভিয়ার টাইপ অফ ভমিটিং ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির টাইমে অনেকটা বেশি পরিমাণে ভমিটিং হয়, হুইচ হ্যাজ গট ডিটোরিয়াস এফেক্ট অন দ্য হেলথের ওপর অনেকটাই এফেক্ট ফেলে অফ দ্য মাদার, মায়ের হেলথের ওপর, অ্যান্ড অর এবং বা অথবা ইনক্যাপাসিটিস, INCAPACITIES, ইনক্যাপাসিটিস হার ইন ডে টু ডে অ্যাক্টিভিটিস, প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিস ওপর এফেক্ট ফেলে কোনো মায়ের, বা কোনো মায়ের এফেক্ট ফেলে না। এটাই হচ্ছে হাইপার এমেসিস গ্রাভিডেরাম। ইটোলজিক্যাল ফ্যাক্টর কি? মোর কমন ইন ফার্স্ট টাইমিস্টারে হাইপার এমেসিস গ্রাভিডিয়াম হয়ে থাকে। মোর কমন ইন ফার্স্ট প্রেগনেন্সি যে মায়ের, তার ক্ষেত্রে কমন হয় কোনটা? হাইপার এমেসিস গ্রাভিডেরাম। ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেই মায়ের, তাহলে কি হবে? হাইপার এমেসিস গ্রাভিডিয়াম হবে, অর্থাৎ সিভিয়ার ভমিটিং হবে। মোর কমন ইন হাইডেটি ফ্রম মোল অ্যান্ড মাল্টিপল প্রেগনেন্সি। হাইডেটি ফ্রম মোল থাকলে অথবা মাল্টিপল প্রেগনেন্সি হলে হাইপার এমেসিস গ্রাভিডিয়াম হয়ে থাকে। হরমোনাল চেঞ্জেস ঘটলে, সাইকোজেনিক ফ্যাক্টর কীরকম? যদি মা স্ট্রেসফুল হয়, যদি মা অ্যাংজাইটি হয়, কেন হয় স্ট্রেসফুল বা অ্যাংজাইটি? বিকজ অফ ফার্স্ট টাইম প্রেগনেন্সি, এই কারণেও হাইপার এমেসিস গ্রাভিডিয়াম হয়। ডায়েট ডেফিসিয়েন্সি, স্পেশাল কোনটা? ভিটামিন B6 ডেফিসিয়েন্সি হলে। নেক্সট, ডিক্রিজ গ্যাস্ট্রিক মোটিলিটি, ফলেও হাইপার এমেসিস গ্রাভিডেরাম হয়। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? অলিউরিয়া, শরীরে ইউরিনের বাইরে ইউরিনটা যে বের হবে তার ডিক্রিজ ঘটে, একেই বলা হচ্ছে অলিউরিয়া। এপিগ্যাস্ট্রিক পেন হবে, কনস্টিপেশন শুরু হয়ে যাবে, ডিহাইড্রেশন ঘটবে, জিভ শুকিয়ে যাবে, সানকিন আই হবে, সিটোন স্মেল ইন ব্রেথ, সিটোন স্মেল নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসবে, টাকিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, টেম্পারেচার বেড়ে যাবে। নেক্সট, ডায়াগনোসিস ইভ্যালুয়েশন কিভাবে করব? ইউরি অ্যানালাইসিসের মাধ্যমে, বায়োকেমিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে, অ্যান্ড সর্বশেষ ইসিজির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হাইপার এমেসিস গ্রাভিডেরাম হয়েছে। ম্যানেজমেন্ট, কিভাবে আমরা ট্রিট করব সেই প্রেগনেন্ট মাকে? হসপিটালাইজেশন করব, তাকে হসপিটালে অ্যাডমিট করব, তারপর কি করব? ফ্লুইড থেরাপি দেব, অ্যান্টিএমেটিক ড্রাগ প্রোভাইড করব, কর্টিকোস্টেরয়েড প্রোভাইড করব, এবং সবার শেষে কি করব? নিউট্রিশনাল থেরাপি দেব। আশা করি আজকের ভিডিওতে তোমরা হাইপার এমেসিস গ্রাভিডেরামের ডেফিনেশান, ইটোলজিক্যাল ফ্যাক্টর, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।